গুড মর্নিং এভরিওয়ান। আবারও ফিরে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমি আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে। তো তার আগে জানতে চাই আগের ভিডিওগুলো আপনাদের কীরকম লেগেছে, বা আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন আর নতুন টপিকে ভিডিও বানাতে। এবং আজকে আমি কথা বলবো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো মানবিক অধিকার। মানবিক অধিকার কি আসলে তোমরা কি জানো? মানবিক অধিকার হচ্ছে একটি মানুষের জন্মগত মৌলিক অধিকার, যা কারো কাছ থেকেই কেড়ে নেওয়া যায় না। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, আর্থিক অবস্থায় এসবের উপর কিছুই প্রভাব পড়ে না। আন্তর্জাতিক সংস্থা ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস 1948 সালে মানবাধিকারকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয়। এখন যখন আমরা মানবাধিকারের কথা ভাবি, তখন আমাদের মনে আসে সরকার এবং আন্তর্জাতিক সংস্থার কথা। কিন্তু মানবাধিকার রক্ষা করার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলির মধ্যে একটি হলো আমাদের স্কুল। স্কুল শুধু শিক্ষা গ্রহণের স্থান নয়, সেটি একটি ক্ষুদ্র সমাজ, যেখানে শিশুদের মূল্যবোধ শেখানো হয়, শিশুদের মন গঠিত হয়। আর যদি স্কুলে না মানবিক অধিকার রক্ষা হয়, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সমাজ এই দিকগুলি কিভাবে তার অধিকার করবে? বিদ্যালয় হলো বিদ্যালয় প্রতিটি ছাত্রছাত্রীর সামাজিক, মানসিক এবং নৈতিক বিকাশের প্রধান মাধ্যম। তাই বিদ্যালয়ে মানবিক অধিকার রক্ষা করা অত্যন্ত জরুরি। রাইট টু এডুকেশন। প্রতিটি শিশুর মানসম্মত শিক্ষার অধিকার থাকবে। রাইট টু ইকুয়ালিটি অ্যান্ড নন ডিসক্রিমিনেশন। ছেলে মেয়ে, ধনী গরিব, হিন্দু মুসলিম সকল ধর্মের ছাত্রছাত্রী সমান অধিকার পাবে। রাইট টু হেলথ অ্যান্ড নিউট্রিশন। বিদ্যালয়ে বিশুদ্ধ পানীয় জল এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, টয়লেট এবং মিড ডে মিলের অধিকার আছে। রাইট টু এক্সপ্রেশন। তোমরা প্রশ্ন করতে পারো, তোমাদের মতামত জানাতে পারো এবং তোমাদের খেলাধুলায় অংশগ্রহণ করতে পারো। ডিউটিস অফ স্টুডেন্ট। অধিকার যেমন তোমাদের আছে, ঠিক তেমনই দায়িত্বও আছে। যেমন শিক্ষক শিক্ষিকার প্রতি সম্মান করা এবং বাবা মায়ের প্রতি সম্মান করা, শৃঙ্খলা মেনে চলা, অন্যের সম্পদ নষ্ট না করা, বিশেষ করে স্কুলের সম্পদ নষ্ট না করা এবং অন্য সহপাঠীর অধিকারকে সম্মান করা। তোমাদের জানা উচিত প্রতিটি ছাত্রছাত্রীর কিছু মানবিক অধিকার আছে। সেটি হলো শিক্ষা, সম্মতা, নিরাপত্তা ও স্বাস্থ্য এবং মত প্রকাশের অধিকার আছে। এগুলি যদি তোমরা জানো, তাহলে ন্যায়ের পথে দাঁড়াতে পারবে এবং দেশের যোগ্য নাগরিক হয়ে উঠবে। মনে রেখো, অধিকার পাওয়ার সাথে সাথেই দায়িত্ব পালন করতে হবে। তাহলেই আমরা সবাই মিলে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে পারব। থ্যাংক ইউ।